ভারতের গুজরাটে বিধ্বস্ত হওয়ার আগে বিমানের পাইলট সাহায্য চেয়ে বার্তা দিয়েছেন। বিমানটি উড্ডয়নে কিছুক্ষণ পরে বিপদ বুঝতে পারেন পাইলট। এ সময় তিনি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে জরুরি সাহায্যের আবেদন জানান। তবে এর কিছু সময়ের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। এটিসি থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি। বিমানে 242 জন আরোহীর মধ্যে 12 জন ছিলেন ক্রু। বিমানটি চালিয়েছেন 2 জন পাইলট। এতে ক্যাপ্টেন সুমিত সাবরওয়ালে কমান্ডে ছিল, সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। এটিসি তথ্য অনুযায়ী বিমানটি আহমেদাবাদ থেকে 1:39 মিনিটে রানওয়ে 23 থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সহ পাইলট মেডে কল করেন, কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি। কিছুক্ষণের মধ্যে বিমানটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি আবাসিক ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ভারী ধোঁয়া বের হতে দেখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ওই প্রতিবেদনে আরো বলা হয়, বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে, বিধ্বস্ত হওয়া বিমানটিতে 169 জন ভারতীয় নাগরিক ছিলেন, বাকিরা ছিলেন বিদেশি নাগরিক। এর মধ্যে 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ ও 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। এদিকে বিধ্বস্ত হওয়া বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমানটি সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কাও করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা নিয়ে এখনো কোনো কিছু বলা হয়নি। বলা হচ্ছে বিমানটি 825 ফুট উঁচু থেকে নিচে পড়েছে। সবুজ আলম, ইত্তেফাক।